নমস্কার, কেমন আছেন সবাই? দীপান্বিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন প্রায় 8টা। তো কাজে বসার আগে আমি একটু ডিমের পোচ আর একটু খেজুর খেয়ে নিলাম। ওয়েদারটা দেখতে না দেখতেই দেখছি যে কি মেঘলা মেঘলা, এক্ষুনি মানে ঝমঝম করে নামবে। আমার গলাটা শুনে ভাবছেন তো কি হলো? আসলে খুব শরীর খারাপ জানেন, দুদিন ধরে। সেই জন্য ভিডিও আপলোড করতে পারছি না আর ভয়েস ওভারও দিতে পারছি না। মানে গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না, মোটামুটি বেরোচ্ছে। আজকে তাও গরম জল খাওয়ার পর বেরিয়েছে। বাড়িতে নতুন লাইট লাগানোর পর থেকে মা দেখছি ফটো তুলেই যাচ্ছে, ভিডিও করেই যাচ্ছে। বলছে এতদিন নাকি এত আলো মা পায়নি। বেশি ভোল্টেজের যেহেতু আলো এটা। যাই হোক, ব্যাস বলতে বলতেই নেমে গেল ঝমঝম করে বৃষ্টি। যখন আমি অফলাইন ডিউটি করতাম তখন কিন্তু এত বৃষ্টি আমি কখনো দেখিনি। হ্যাঁ দেখেছি, তবে কম। এখন যেহেতু অনলাইনে কাজ হয়ে গেছে, বেরানোর কোনো ব্যাপার নেই, সেই জন্য দেখছি আবার বাইরে বৃষ্টি নামছে। মানে বুঝতে পারছেন, যখন আমার বেরানো উচিত ছিল তখন পড়তে পারতো, তাহলে অজুহাত দিয়ে 2-4 দিন কামাই টামাই না হয় করে নিতাম। যাই হোক, তারপর কিন্তু ব্রেকফাস্ট বানাতে আমি চলে আসি কাজের ফাঁকে। আজকে বানিয়েছি একটু গরম গরম ইপ্পি। ম্যাগি তো প্রায়শই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে ইপ্পিটাই খেয়ে নিই। আর ম্যাগি আর ইপ্পি তো পুরো ডিফারেন্ট টেস্ট। আমার ইপ্পি কিন্তু মোটামুটি লাগে, ম্যাগিটাই বেশি ভালো লাগে। যাই হোক, তারপর কিন্তু টুকটুক করে কাজ কমপ্লিট করতে করতে দুপুর এখন প্রায় 2টো বেজে গেল। চলে আসলাম লাঞ্চ করতে। আজকে ভাত, চাটনি, টমেটোর আর একটু ডালের বড়া দিয়ে একটা মাখা মাখা টাইপের রান্না করেছি। তো সেটাই আজকে লাঞ্চে ছিল। লাঞ্চ করে 2 ঘন্টা মতো আমি শুয়েছিলাম। ও হ্যাঁ, একটু কার্টুনও দেখেছিলাম। সন্ধ্যা এখন প্রায় 6:30। খেয়ে নিলাম চা বিস্কুট। এবার একটু টিফিন বানাতে হবে কাজে বসার আগে। আপনাদের বলেছিলাম না আমার অনলাইন কাজটা মোটামুটি 9 ঘন্টা। তো তার ফাঁকে ফাঁকে আমাকে ভিডিওস করতে হচ্ছে, কারণ আমি যদি তখন কাজটার সময় যদি ফোকাস না করতে পারি তাহলে কিন্তু আমার কপালে দুঃখ আছে। তো যাই হোক, যেই টাইমটুকু আমি ফ্রি পাচ্ছি একটু একটু করে, 9 ঘন্টা কাজ মানে টানা 9 ঘন্টা নয়, সকালে 3 ঘন্টা, দুপুরে 3 ঘন্টা আর রাত্রি 10টার পর 3 ঘন্টা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপর কিন্তু তার ফাঁকে ফাঁকে যে 1 ঘন্টা 1.5 ঘন্টার গ্যাপ থাকছে, সেই টাইমগুলোতে ভিডিওগুলো করে নিচ্ছি। ফ্রিজটা খুলেই দেখি একটু ডিম আর একটু পাউরুটি পড়ে আছে। তাই ভাবলাম ঠিক আছে, আজকে এগুলোকে ওঠাতে হবে। সেই জন্য 2 পিস ভেজে নিলাম। ব্যাস, যেই না আমি পাউরুটি ভেজেছি, পাউরুটি ভাজার পর টিফিনটা বানানো হয়ে গেছে, তারপর দেখছি আমার মা নিয়ে এসছে ফুচকা। মা বলছে কি, তুই তো একবার ফোন করে জানাতে পারতিস যে তুই টিফিন বানাচ্ছিস, আমি তো ভাবলাম তুই এটাই খাবি। বললাম ঠিক আছে, এনেছো যখন তাহলে দুটোই খাবো, যাও। তো আমার মা তো ফুচকা খাবেই না, তার সাথে ডিম পাউরুটি ভেজেছি সেটা নাকি ফ্রাই আইটেম, সেই জন্যও খাবে না। মা মায়ের মতো দই আর ওটস নিয়ে চলে গেল দোকানে। মানে কিভাবে যে সিদ্ধ সিদ্ধ খাবার খেয়ে বেঁচে থাকে সেটাই শুধু ভেবে যাই প্রত্যেক দিন। চলুন, ডিম পাউরুটি খাওয়া গেছে, এখন আবার ফুচকা খাবো। আপনারা ভাবেন যে আমি এত ছোট্ট রোগা মানুষ হয়ে এত কিছু খেতে কী করে পারি? তবে রোগাদের প্রচণ্ড পরিমাণে স্ট্যামিনা হয়, সেটা শুধু রোগারাই বোঝে। একটু বাদে আমার এক বন্ধু আছে না, প্রীতম দা, রাকেশ দার সাথে যে আরেকজন আসতো আমাদের বাড়িতে, তো তারা গেছিল পুরীতে ঘুরতে। তো সেই জন্য আমার জন্য একটু প্রসাদ আর এই যে ওই কানেরটা আর একটা চাবির রিং এনেছে। যাই হোক, প্রসাদটা টুকটুক করে সবাইকে দিলাম বাড়িতে, আর আমিও একটু খেলাম। বহুদিন ধরে আমার স্কুটির একই চাবির রিং রয়ে গেছে, আই লাভ সিকিম। সিকিম কিন্তু আমি অনেক বছর আগে 2019 সালে গেছিলাম। তবে এটা কিন্তু সিকিম থেকে আনা চাবির রিং না, এটাও কিন্তু গিফট পাওয়াই। একজন আমার বন্ধু গেছিলো, তো সে এনেছিল। তো এখন আমার বন্ধু গেছে পুরী, আর এক বন্ধু, সেই জন্য তার আনা চাবির রিংটা আজকে আমি ফিট করলাম। চলুন, রাত হয়ে গেছে, ভাত আর বড়ার ঝোল দিয়ে খেয়ে নিই, ভিডিওটা শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভ্লগে।